এই 4টে যে পেপার পাবো এটা কিন্তু ইভির সিলেবাস। এরপরে একেবারে শেষ যে পেপার, পেপার 5, এটা থাকবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সি, সি প্লাস প্লাস। তাহলে ফার্স্ট সেমিস্টারে আমরা 5টা পেপার পেলাম। পেপার 1 থেকে পেপার 4 ইভির সিলেবাস থাকবে, পেপার 5 থাকবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপর সেকেন্ড সেমিস্টারে আমরা পেপার 6, 7, 8, 9 এই 4টে পেপার থাকবে ইভির সিলেবাস। তো ফার্স্টের ইভি হচ্ছে 2 and 3 হুইলারের সিলেবাস, আর এই ইভিটা হচ্ছে 4 হুইলারের সিলেবাস। আর একেবারে লাস্টের যে পেপার থাকবে, পেপার 10, এইটা থাকবে সফট স্কিল। সে বলেছিলাম লাস্ট 3 মাস যে ক্লাস হবে সফট। এই পেপারের বিষয়টা ক্লিয়ার। ফার্স্ট সেমিস্টারে 5টা পেপার, সেকেন্ড সেমিস্টারে 5টা পেপার। পেপারের নাম্বার হচ্ছে পেপার 1 থেকে পেপার 4, এটা থাকবে ইভির সিলেবাস 2 and 3 হুইলার। পেপার 5 থাকবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেমিস্টার 2 তে পেপার 6 থেকে পেপার 9 এই 4টে পেপার থাকবে 4 হুইলারের সিলেবাস ইভি। পেপার 10 থাকবে সফট স্কিল। এই জায়গা থেকে কোনো কনফিউশন আছে? পেপার বলতে বুঝলাম না যে ইয়েটা নাকি ওই চ্যাপ্টার গুলো? না না না, এটা পেপারের মধ্যে চ্যাপ্টার গুলো পাবেন। আমি ডিটেলসে যাচ্ছি। মানে ধরুন পেপার 1 এর মধ্যে ধরুন 4টে চ্যাপ্টার, পেপার 2 এর মধ্যে ধরুন 6টা চ্যাপ্টার। মানে যেগুলোকে আমরা মডিউল বলছি, মডিউল মানে হচ্ছে এক একটা চ্যাপ্টার। সেটা এক একটা পেপারের মধ্যে, কোনো পেপারে 5টা মডিউল হতে পারে, কোনো পেপারে 3টে মডিউল, কোনো পেপারে 4টে মডিউল, সেটা ডিফারেন্স করছে। মানে যে পার্টটা বললাম, এই পেপারের ব্যাপারটা কি ক্লিয়ার? ফার্স্ট হ্যাঁ সেমিস্টারে এক্সাম, 5টা পেপার। হ্যাঁ এক্সামটা কি পেপার ওয়াইজ কি এক্সাম গুলো মানে হবে না 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 টোটাল? না, এক্সাম হচ্ছে ফার্স্ট সেমিস্টারে 1 ডে এক্সাম হবে, প্র্যাকটিক্যাল থিওরি একসঙ্গে একটাই এক্সাম হবে। সেকেন্ড সেমিস্টারে একই রকম ভাবে 1 ডে এক্সাম হবে, সেখানে থিওরি প্র্যাকটিক্যাল 1 ডে এক্সাম হবে। আচ্ছা। না না এক্সামের ব্যাপারটা বলছি, নিয়ে একদম, আমি আমি যেটা বলছি, এক্সামটা নিয়ে একদম গুলিয়ে ফেলবেন না। এক্সামের ব্যাপারটা পুরো আলাদা, সেটা পরের বিষয়। আমি আজকে আচ্ছা আচ্ছা সিলেবাসটা মূলত আলোচনা করছি, মানে এক্সামের সঙ্গে গুলিয়ে ফেললে এটা অনেক কঠিন মনে হবে। এক্সামটা ভুলে যান, সিলেবাসটা আমরা ক্লিয়ার করছি। এই সিলেবাসটা কেন ক্লিয়ার করছি? টোটাল সিলেবাসটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় যে আমাদের টোটাল সিলেবাসটা এরকম ভাবে ডিভাইডেড আছে, তাহলে যখন আমরা ডিটেল সিলেবাসটা দেখবো, যে কোনো চ্যাপ্টার দেখলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে কোন চ্যাপ্টার, সেটা কোন পেপারের আন্ডারে আছে, তার টপিক গুলো কি কি থাকবে, সেটা আপনারা নিজেরই বুঝতে পারবেন। বুঝতে পারলেন? মানে এই পার্টটা ক্লিয়ার। দুটো সেমিস্টার 5টা করে পেপার আছে, এই পার্টটা ক্লিয়ার? সবার ক্লিয়ার? একটু রিপ্লাই করুন বাকিরা। হ্যাঁ 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 ক্লিয়ার তো আছে। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, কি বলছেন? যেরকম আপনি এখানে ফার্স্ট ক্লিয়ার ছিল, কিন্তু একটা প্রশ্ন ছিল ছোট করে। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড সেমিস্টারে যে আপনি 10 নাম্বার পেপারে বলছেন সফট স্কিল, ওইটা বিষয়টা বুঝতে পারলাম না। যেরকম এখানে ফিফথ আছে সি প্লাস প্লাস, এখানে ল্যাঙ্গুয়েজ শেখানো আমি হচ্ছে আমি সফট। বলছি সিলেবাসটা পরে যাচ্ছি। সিলেবাস তো সিলেবাসে দেওয়াই আছে, সেটা আমি পরে ওকে ঠিক দেখছি। আছে, ওকে বুঝতে পেরেছি। হ্যাঁ এগুলো আচ্ছা, এরপরে মানে ডিভাইডেশনটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এরপরে এই যে আমরা পেপার গুলো পেলাম, পেপার 1 থেকে পেপার 5, এইটা থাকবে থিওরি। মানে যে চ্যাপ্টার গুলো পাবো সেটা হচ্ছে থিওরি চ্যাপ্টার। এবার প্রত্যেকটা পার্টে আমি একটা একটা আলোচনা করছি, ঠিক আছে? ধরুন পেপার 1, এখানে আমি ইভির সিলেবাস কি পাবো? থিওরি। একই রকম ভাবে পেপার 11 মানে আমরা বলতে পারি 10+1, এখানে পাবো প্র্যাকটিক্যাল। মানে আমাদের চ্যাপ্টার গুলো ভাগ করা হয়েছে, থিওরির পেপার যদি 1 হয়, তাহলে ওর প্র্যাকটিক্যাল মানে ওই টপিকের প্র্যাকটিক্যালের পেপারের নাম্বারিংটা হবে 10+1। মানে ধরুন থিওরির পেপার যদি 2 হয়, তাহলে প্র্যাকটিক্যালের পেপার হবে 10+2 মানে 12, মানে পেপার 12 হবে। বুঝতে পারলাম? মানে ধরুন থিওরি ক্লাসের একটা মডিউল হচ্ছে 1.2,
এটা থিওরি ক্লাসের পেপার। যদি প্র্যাকটিক্যাল মানে ওই টপিকের উপর প্র্যাকটিক্যাল যে চ্যাপ্টার বা প্র্যাকটিক্যালের যে মডিউলটা হবে সেইটা হবে 11.2। বুঝতে পারলাম? আমি দেখালেই বুঝতে পারবেন, কঠিন কিছু নেই। হ্যাঁ, একবার পেপার এখন আসলে ইজি আছে। সিলেবাসে যাচ্ছে তাহলে বিষয়টা ক্লিয়ার আছে। প্রথমে দেখুন পেপার 1 এর মধ্যে কতগুলো মডিউল পাবো আমরা, মানে কতগুলো চ্যাপ্টার? 1.1, 1.2, 1.3, 1.4। মানে পেপার 1 এ আমরা 4টে চ্যাপ্টার পাবো। ঠিক আছে, পেপার 1 এর টপিকটা কি না বেসিক ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স, এইটার উপরে টপিক থাকবে। তার মধ্যে 4টে চ্যাপ্টার আছে। ইন্ট্রোডাকশন অফ ইভি, বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রিক, বেসিক কনসেপ্ট অফ ইলেকট্রনিক্স, ফাংশন অফ ইলেকট্রনিক কম্পোনেন্ট। এই 4টে চ্যাপ্টার পেপার 1 এর মধ্যে থাকবে। এই 4টে চ্যাপ্টারের এটা থিওরি, মানে এই 4টে চ্যাপ্টার আছে থিওরি ক্লাসের জন্য। এই 4টে ক্লাসের যে প্র্যাকটিক্যাল ক্লাস যেটা হবে সেই প্র্যাকটিক্যাল ক্লাসের মডিউলটা দেখুন 11.1। বলেছিলাম যে 1.1 যদি থিওরি চ্যাপ্টার হয় তাহলে প্র্যাকটিক্যালের চ্যাপ্টার হবে 11.1, মানে 10 প্লাস যোগ হবে। তাহলে মডিউল 11.1, 11.2, 11.3, 11.4, 11.5, মানে এই 5টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যালের জন্য। পেপার 1 এর প্র্যাকটিক্যাল। বোঝা কি গেল না? কনফিউশন হচ্ছে কি? হ্যাঁ, বুঝতে পারছি স্যার। একই রকম ভাবে পেপার 2 তে টপিকটা কি থাকবে? 2 and 3 হুইলার ইভি পাওয়ার ট্রেন সিস্টেম, মানে অ্যাকচুয়ালি 2 and 3 হুইলারের অ্যাকচুয়াল যে ইভি সিলেবাস সেইটা থাকবে পেপার 2 তে। এর মধ্যে থিওরি ক্লাস যেগুলো আমরা পাবো সেখানে 2.1, 2.2 এইভাবে টোটাল কতগুলো চ্যাপ্টার আছে এখানে? 2.6, মানে 6টা চ্যাপ্টার, মানে পেপার 2 এর মধ্যে 6টা মডিউল বা 6টা চ্যাপ্টার আছে। কি কি চ্যাপ্টার আছে? কম্পোনেন্ট অফ ইলেকট্রিক ভেহিকেল, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারি চার্জার, টোটাল মানে ইলেকট্রিক ভেহিকেলের সিলেবাসটা, বিএলডিসি গিয়ার মোটর, ইলেকট্রিক ভেহিকেল কন্ট্রোলার, ইলেকট্রিক ভেহিকেল ওয়ারিং হার্নেস। টোটাল ইলেকট্রিক ভেহিকেলের 2 and 3 হুইলারের যে অ্যাকচুয়াল সিলেবাস সেটা আমরা পেপার 2 তে 6টা চ্যাপ্টারের মধ্যে পাবো। এই পেপার 2 প্র্যাকটিক্যালে কি পাবো? একই রকম ভাবে পেপার 2 যদি থিওরি হয় তাহলে প্র্যাকটিক্যালটা হবে 12.1, 12.1, 2, 3, 4, 5, মানে 5টা প্র্যাকটিক্যাল আমরা এখানে পাবো। কি বললাম? 5টা প্র্যাকটিক্যাল আমরা এখানে পাবো এই পেপার 2 সিলেবাসের উপর। বুঝতে পারলেন? হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি ডিটেলস যাচ্ছি না কারণ অনেক বড় সিলেবাস, ডিটেলসটা আপনারা দেখে নেবেন। সেটা পার্টে পার্টে যখন ক্লাস হবে তখন এক একটা পার্টে পার্টে আলোচনা করা হবে। এরপরে পেপার 3 তে থাকবে মেকানিক। হ্যাঁ বলুন। আমি বলছিলাম এই যে পিডিএফটা দেখাচ্ছেন, এই পিডিএফ কোনো কি শেয়ার করবেন তো? পিডিএফটা অলরেডি গ্রুপে দেওয়াই আছে, আমি সকালেই শেয়ার করে দিয়েছি। আচ্ছা, হয়তো দেখিনি। ঠিক আছে স্যার। আমি আরেকবার শেয়ার করে দেবো যদি না পান। পেপার 3 তে থাকবে মেকানিক্যাল সিস্টেম। এখানে 3টে চ্যাপ্টার আছে, 3.1, 3.2, 3.3। এখানে থাকবে স্টিয়ারিং সিস্টেম, সাসপেনশন সিস্টেম, হাইড্রোলিক ব্রেক সিস্টেম। এটা মেকানিক্যাল সিস্টেম, যারা অটোমোবাইল ব্যাকগ্রাউন্ড থেকে আছেন তাদের ক্ষেত্রে এই টপিকটা জানা টপিকের মধ্যেই থাকবে। মেকানিক্যালের ওপরে যে প্র্যাকটিক্যাল এটা খুব বেশি ইম্পর্টেন্ট নয় ইভি রেসপেক্টে, তো সেই জন্য এই প্র্যাকটিক্যালটা খুব বেশি ইম্পর্টেন্ট এখানে রোল প্লে করে না। এরপরে থাকছে পেপার 4 এ সিলেবাসটা হচ্ছে ইভি মেইনটেনেন্স, অর্থাৎ মেইনটেনেন্স এবং সার্ভিসিং এর ওপরে এই পেপারটা
এই পেপারের মধ্যে টোটাল চ্যাপ্টার থাকবে 4.1 2 3 4 5, মানে 5টা চ্যাপ্টার বা 5টা মডিউল পেপার 4 এর মধ্যে আমরা পাবো। কি কি মডিউল আছে? ইলেকট্রিক হ্যান্ড টুলস, ওয়ার্কশপ সেফটি, ইলেকট্রিক ভেহিকল ট্রাবল শুটিং, ইলেকট্রিক ভেহিকল ফল্ট ফাইন্ডিং অ্যান্ড সলিউশন, ইলেকট্রিক ভেহিকল রুটিন সার্ভিস। এগুলো হচ্ছে চ্যাপ্টারের নাম। এক একটা চ্যাপ্টারের ওপরেই কিন্তু কোনো চ্যাপ্টারে 2 দিন বা 3 দিন ক্লাস হয়, কোনো চ্যাপ্টার একদিনও হয়ে যায়, আবার কোনো চ্যাপ্টার 2 দিনও লাগতে পারে। সেটা যেরকম চ্যাপ্টার যেরকম হবে সেই অনুযায়ী ডেটটা লাগে, ঠিক আছে, মানে ক্লাস লাগে। এটা গেল পেপার 4। পেপার 4 এর যে প্র্যাকটিক্যাল ক্লাস 14.1 14.2 দুটো মডিউল আছে। এখানে কি আছে দেখুন, স্টাডি অ্যাবাউট ডেভেলপমেন্ট অফ ইভি ইন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়াতে ইভি ডেভেলপমেন্ট আর ওয়ার্ল্ডের রেসপেক্টে, মানে সারা ওয়ার্ল্ডে ইভি ডেভেলপমেন্ট এর ওপরে কিন্তু এই টপিকটা থাকবে। এই টপিকটা অনলাইন ক্লাসই হয়, মানে এই প্র্যাকটিক্যালটা অফলাইন হয় না, এটা অনলাইনই হয়, কিন্তু এটা প্র্যাকটিক্যাল বেস নলেজ, যেখানে আপনারা কি করে ইভির মার্কেট সিনারিও হিসাব করবেন বা কি করে জানবেন বা কিভাবে এটা ক্যালকুলেট করা হয়, এই বিষয়গুলো এখানে ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। এরপর থাকছে পেপার 5। পেপার 5 এ থাকবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য আগের দিন স্যার প্রেজেন্ট ছিলেন প্রথম দিন, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পার্টটা নেবেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে আমরা জানি সফটওয়্যারের পার্ট। এখানে প্রায় 8টার মতো চ্যাপ্টার আছে, তো সেটা যখন স্যার পড়াবেন, এই যে চ্যাপ্টার গুলো দেখে ভয় পাওয়া দরকার নেই, যখন স্যার পড়াবেন তখন উনি আরেকটা সিলেবাস সহজ করে দিয়ে দেবেন এবং সেই সিলেবাস ওয়াইজ ক্লাস হবে। তাহলে এইটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম্বার ডিভিশনটাও কম থাকে, মানে এটা বলতে পারেন অ্যাডিশনাল পার্ট, কারণ প্রোগ্রামিং এর পার্টটা না জানলে আমরা কিন্তু ইভির নলেজটাকে কখনো কমপ্লিট করতে পারবো না। তো সেই জন্যই কিন্তু এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পার্ট থাকবে, কারণ কেউ যদি ইভি ডেভেলপমেন্টের উপর কাজ করে তো সেখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে, বা কেউ যদি অটোমেশনের উপর কাজ করে, সিএনসি মেশিনের উপর কাজ করে, সেখানে কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে। ধরুন কেউ প্রোডাকশনে কাজ করছে, সেখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নলেজ কিন্তু লাগে, ঠিক আছে। তো সেই জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পার্টটা এটা স্যার পড়াবেন, এটা পেপার 5 এ আছে। এই গেল 5টা পেপার ফার্স্ট সেমিস্টারের সিলেবাস। ফার্স্ট সেমিস্টারের সিলেবাস নিয়ে কোনো কনফিউশন থাকলে বলুন। না স্যার নেই। আচ্ছা, এবার এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে সিলেবাসটা আছে পেপার 5 এ, এখানে মূলত যেটা করতে হয়, স্যার আপনাদের প্রোগ্রামিং কিভাবে রচনা করতে হয়, কিভাবে প্রোগ্রাম তৈরি করতে হয়, সেই প্রসেসটা পুরো শেখাবেন। তারপরে মিনিমাম 7 থেকে 8টা প্রোগ্রামিং আপনাদের শেখাবেন। তো তার মধ্যে যে কোনো 5টা প্রোগ্রামিং আপনাদের খাতাতে নোট ডাউন করতে হবে এবং সেই খাতাটা পরীক্ষার দিন জমা করতে হবে। প্রোগ্রামিং এর এইটুকু পার্টি থাকে, আর কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন থাকে, সেটা খুব বেশি নয়, 20-25টার উপর কোশ্চেন থাকে। সেই কোশ্চেন গুলোও কিন্তু আপনাদের সাজেস্টিভ কোশ্চেন দিয়ে দেওয়া হবে, তার মধ্যেই থাকবে। ফলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে মানে অধিকাংশ জনই ঘাবড়ে যায়, এটা কিন্তু ঘাবড়ে যাওয়ার বিষয় নেই, এটা অ্যাডিশনাল পার্ট, এতে নাম্বার ডিভিশনে কম আছে, আর এটা খুব জটিল বিষয় নয়, আর এটার জন্য খুব বেশি মানে চিন্তা করার মতো বিষয় নয় এটা, যেহেতু এটা আমাদের সাধারণ টপিকের বাইরে, তো সেই জন্য একটু কনফিউশন লাগে, কিন্তু কনফিউশনের কিছু বিষয় নেই এখানে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে প্র্যাকটিক্যালে যেগুলো বানাতে হবে বলেছিলাম, প্র্যাকটিক্যাল খাতা, চার্ট, পোর্টফোলিও, মডেল, প্রজেক্ট, এই যে বিষয়গুলো বলেছিলাম, এইগুলোর জন্য প্রত্যেকটার জন্য মানে এটা হচ্ছে 200 নাম্বার যে প্র্যাকটিক্যাল বলেছিলাম, সেই 200 নাম্বার প্র্যাকটিক্যালের নাম্বার ডিভিশন। এখানে দেখুন প্র্যাকটিক্যাল খাতা, চার্ট, পোর্টফোলিও, মডেল, প্রজেক্ট এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রজেক্ট, যেগুলো 25 নাম্বার করে আছে, এগুলো সবই কিন্তু আপনাদের খাতা বানানোর ওপরই নাম্বার থাকবে। শুধুমাত্র স্কিল টেস্ট যেটা 50 নাম্বার, এইটা হচ্ছে স্কিল টেস্ট, মানে মূলত ভাইবার ওপরে এটা নাম্বারটা থাকে। তার মানে ফার্স্ট সেমিস্টারে আপনাদের যে টোটাল 400 নম্বরের পরীক্ষা হবে,
এর মধ্যে 200 নাম্বার প্র্যাকটিক্যাল, সেই প্র্যাকটিক্যালের 150 নাম্বার শুধু খাতাতেই থাকবে, আর 50 নাম্বার থাকবে ভাইভাতে। এটা যে প্র্যাকটিক্যালের পার্ট। আর থিওরিতে থাকবে 200 নাম্বার। সেই 200 নাম্বারের ডিভিশন কি হবে সেটা পরীক্ষার আগে আপনাদের নাম্বার ডিভিশন আলোচনা করা হবে, ঠিক আছে? ফার্স্ট সেমিস্টারটা কি ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার ক্লিয়ার। একটা দুটো প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার বলছিলাম যে প্রোগ্রামিং এর যেটা বললেন আপনি 5-7টা আমাদের প্রোগ্রাম শেখানো হবে, সেগুলো কি টেস্টও করানো হবে মেশিনেতে নাকি আমাদের কাছে আমি বলছি সেটা হচ্ছে স্যার আপনাদের প্রসেস মানে পুরো প্রোগ্রামিংটা কিভাবে লিখতে হয়, লিখে তো রান করাতে হবে। তো ওটা মোবাইল থেকে প্র্যাকটিস করা যায়। মানে এখন প্রোগ্রামিং গুলো প্র্যাকটিস করার জন্য ল্যাপটপ লাগে না, মোবাইল দিয়ে ওটা প্র্যাকটিস করা যায়। প্রত্যেকের কাছে মোবাইল আছে, তাহলে সেগুলো স্যার শিখিয়ে দেবেন। ফলে আপনারা প্রোগ্রাম গুলো লিখে নিজের মোবাইলেই টেস্ট করতে পারবেন। মানে প্রোগ্রামিং প্র্যাকটিস করার জন্য ল্যাপটপ লাগবে না, মোবাইলেই করতে পারবেন। যাদের ল্যাপটপ আছে ল্যাপটপে করবেন, কিন্তু যাদের মোবাইল আছে মোবাইলেই কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। বুঝতে পারলেন? আচ্ছা দিনের বাবু কিছু বলবেন, আর তুলেছেন। ওইটাই আমি জিজ্ঞেস হ্যাঁ স্যার ওইটাই আমি জিজ্ঞেস করছিলাম যে প্রোগ্রামিংটা না, ব্যাপারটা প্রোগ্রামিংটা জানার জন্য। মোবাইলে প্র্যাকটিস করতে পারবেন, ওটা নিয়ে মানে চিন্তা করার না কোনো আমি ব্যাপার নেই। যেরকম আপনি বললেন আমি যেটা জানি যে কি ওই প্রোগ্রামিং গুলো মেশিনের উপরে টেস্ট করেও দেখায় যে কিছু জিনিস কি করে বানাচ্ছে, তাই তো টুলস বানানো আমি আমি শেখায় সহজ বা আমি সহজ করে বলছি। ধরুন ক্যালকুলেটর কিভাবে কাজ করে, তাহলে ক্যালকুলেটর যেভাবে কাজ করে তার তো একটা প্রোগ্রামিং আছে, ইন্টারনালি একটা প্রোগ্রামিং আছে। তো সেই প্রোগ্রামিংটা পুরো শেখাবেন কিভাবে প্রোগ্রামিংটা করতে হয়, এবং সেই প্রোগ্রামিংটা যে রান করে দেখবেন সেটাও আপনি মোবাইলে প্র্যাকটিস করতে পারবেন। এরকম অনেকগুলো প্রোগ্রামিং শেখাবেন। ওকে আর প্রোগ্রামিং এর পার্টটা কিন্তু বেসিকের উপরই মেনলি থাকবে, কারণ বেসিক নলেজটা মোর ইম্পর্টেন্ট। বেসিকটা জানলে আপনারা যদি কোনো দিন ডেভেলপমেন্ট বা এই ধরনের কোনো সেক্টর যেখানে প্রোগ্রামিং লাগবে সেখানে আপনি ইজিলি কাজ করতে পারবেন, যদি আপনার প্রোগ্রামিং এর বেসিক পার্টটা স্ট্রং থাকে। আর প্রোগ্রামিং এর পুরো কিন্তু বেসিকের উপরই থাকবে। এটা গেল ফার্স্ট সেমিস্টারের সিলেবাস। এরপরে আসছে সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড সেমিস্টারের নাম্বার ডিভিশন, প্র্যাকটিক্যালের নাম্বার, এগুলো এভরিথিং সেম, শুধু চ্যাপ্টার গুলো আলাদা। সেই জন্য আমি চ্যাপ্টার গুলো মেনলি আলোচনা করব। পেপার 6, পেপার 6 এ টোটাল পেপার 6 এ যে নামটা আছে সেটা হচ্ছে ইভি পাওয়ার ট্রেন সিস্টেম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে 4 হুইলারের ইলেকট্রিক ভেহিকেলের অ্যাকচুয়াল যে সিলেবাস সেই পার্টটা পেপার 6 এ আমরা পাবো। পেপার 6 এ কতগুলো চ্যাপ্টার আছে? অনেকগুলোই চ্যাপ্টার আছে। 6.1, 6.2, 3, 4, 5, 6, 7, 8, 9, টোটাল 9টা চ্যাপ্টার আমরা পেপার 6 এ পাবো। পেপার 6 এ 9টা চ্যাপ্টার পাবো, যেখানে ইভি 4 হুইলারের সিলেবাস থাকবে। প্রত্যেকটা চ্যাপ্টারের নাম কি আছে? ডিজেল ইঞ্জিন ভার্সেস ইলেকট্রিক ভেহিকেল, ডেভেলপমেন্ট অফ হাইব্রিড ভেহিকেল, ইলেকট্রিক ভেহিকেল কম্পোনেন্ট, 4 হুইলার এটা, 4 হুইলার ইলেকট্রিক ভেহিকেল সাপোর্টিং সিস্টেম, 4 হুইলার ইলেকট্রিক ভেহিকেল আর্কিটেকচার, 4 হুইলার ইলেকট্রিক ভেহিকেল ওয়ারিং লেআউট, ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারি প্যাক, ইলেকট্রিক ভেহিকেলের ট্রাকশন মোটর। 2 and 3 হুইলারে কিন্তু বিএলডিসি মোটর ছিল, এখানে কিন্তু ট্রাকশন মোটর। এখানে 4 হুইলারে বিএলডিসি মোটর থাকে না, ট্রাকশন মোটর থাকে। ট্রাকশন মোটর। এরপর হচ্ছে ব্যাটারি চার্জিং সিস্টেম। এখানে কিছু কিছু চ্যাপ্টার হয়তো না, ধরুন এই চার্জিং সিস্টেম, ফার্স্ট সেমিস্টারে কিন্তু চার্জিং সিস্টেম আছে, কিন্তু সিলেবাস পুরো আলাদা। ওখানে আছে মেনলি বেসিকের ওপরে, আর এখানে থাকবে অ্যাডভান্সের ওপরে। মানে পুরো সিলেবাসটা কিন্তু আলাদা, চ্যাপ্টারের নামটা একই মনে হতে পারে। তার মানে পেপার 6 এতে আমি 6.9 9টা মডিউল বা 9টা চ্যাপ্টার আমি পাবো। প্র্যাকটিক্যালে কি আছে? প্র্যাকটিক্যালের টোটাল 6টা টপিক আছে। যেহেতু পেপার 6 বলছি, প্র্যাকটিক্যালের জন্য 16.1 আছে। 1, 2, 3, 4, 5, 6, 6টা টপিক আছে। পাওয়ার সার্কিট ফরমেশন, কন্ট্রোল সার্কিট ফরমেশন, ইলেকট্রিক ভেহিকেল কম্পোনেন্ট অবজারভেশন,
ট্রাকশন মোটর ফল্ট ফাইন্ডিং, চার্জিং সিস্টেমের মধ্যে স্লো চার্জিং সিস্টেম এবং ফাস্ট চার্জিং সিস্টেম, এইগুলো থাকবে প্র্যাকটিক্যালের টপিক। অর্থাৎ এক একটা টপিকের ওপরে প্র্যাকটিক্যাল ক্লাস হবে। ঠিক আছে, এটা গেল পেপার 6। পেপার 7 এ মেনলি মেকানিক্যাল সিস্টেম আছে, যে মেকানিক্যাল সিস্টেম আমরা যারা অটোমোবাইল ব্যাকগ্রাউন্ড থেকে আছি বা যারা অটোমোবাইল ব্যাকগ্রাউন্ড থেকে অলরেডি আছে তাদের ক্ষেত্রে এটা অনেকটা জানা টপিকের মধ্যেই থাকবে। এটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল কুলিং সিস্টেম, ইলেকট্রিক অ্যান্ড হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম থাকবে, এয়ার ব্রেক সিস্টেম থাকবে, এয়ার সাসপেনশন সিস্টেম থাকবে। 4টে মডিউল এখানে পাবো। তো এখানে এই ধরুন ব্রেক সিস্টেম, ফার্স্ট সেমিস্টারে ব্রেক সিস্টেম আছে, কিন্তু ওখানে হাইড্রোলিক ব্রেক সিস্টেম এবং বেসিক কনসেপ্টের উপরে আছে। এখানে কিন্তু এয়ার ব্রেক সিস্টেম, তার মানে ইভি বাস ইভি ট্রাকে যে ব্রেক সিস্টেম থাকে সেটা। এয়ার ব্রেক সিস্টেমটা কিন্তু পুরো আলাদা, মানে পুরো চ্যাপ্টারটাই কিন্তু আলাদা। একই রকম ভাবে সাসপেনশনের ক্ষেত্রে ফার্স্ট সেমিস্টারে কিন্তু বেসিকের উপরে আছে এবং সেটা জেনারেল সাসপেনশন আছে, যেগুলো 2 হুইলার 3 হুইলারে ব্যবহার করা হয়। এখানে যেটা আমরা দেখবো এয়ার সাসপেনশন, যেটা ইভি বাস ইভি ট্রাকে ব্যবহার করা হয়। তো পুরো কনসেপ্টটাই কিন্তু আলাদা। আমি এটাই বলতে চাইছি, চ্যাপ্টারের নামগুলো একই রকম মনে হতে পারে, কিন্তু চ্যাপ্টারের সিলেবাসটা পুরোপুরি আলাদা। ফার্স্ট সেমিস্টারে আলাদা, সেকেন্ড সেমিস্টারে আলাদা। এটা গেল মেকানিক্যাল পার্ট। এরপরে আসছি পেপার 8 এ ইভি 4 হুইলারের মেনটেনেন্স এবং সার্ভিসিং এর উপরে চ্যাপ্টার গুলো থাকবে। এখানে টোটাল 3টে চ্যাপ্টার আছে, ইলেকট্রিক ভেহিকেল স্পেশাল হ্যান্ড টুলস, ইলেকট্রিক ভেহিকেল সেফটি ওয়ার্কিং প্রসিডিওর, ইলেকট্রিক ভেহিকেল রুটিন সার্ভিস। এই 3টে চ্যাপ্টার আমরা পেপার 8-এ পাবো। এখানে প্র্যাকটিক্যাল হিসেবে 4 হুইলারের ইভি কার সার্ভিস ম্যানুয়াল, অর্থাৎ যেরকম যে কোনো গাড়ির সার্ভিস ম্যানুয়াল থাকে সেরকম একই রকম ভাবে ইলেকট্রিক ভেহিকেলের সার্ভিস ম্যানুয়াল আছে। তো সেই সার্ভিস ম্যানুয়াল কিভাবে পড়তে হয়, সেই সার্ভিস ম্যানুয়াল রিলেটেড এখানে মূলত আমরা ওলা 2 হুইলারের ক্ষেত্রে ওলার সার্ভিস ম্যানুয়াল আলোচনা করি, আর এটা হচ্ছে 4 হুইলারের ক্ষেত্রে টাটার সার্ভিস ম্যানুয়াল এখানে আলোচনা করা হবে ক্লাসের মধ্যে। ঠিক আছে, আর থাকছে কি না ম্যাগাজিন অ্যান্ড পেপার মানে ইভি ধরুন চায়নাতে কি হচ্ছে, আমেরিকায় কি হচ্ছে, কোন দেশে কি হচ্ছে, তার জন্য ইভির জন্য কিন্তু ম্যাগাজিন এবং পেপারের বিভিন্ন নিউজ পাবলিশড হয়। তো সেই সমস্ত নিউজ নিয়ে একটা ক্লাস থাকবে, যেখানে কি কি আধুনিক সিস্টেম আসছে, তো সেই বিষয়গুলো পেপার কাটিং বা পেপারের ইনফরমেশন নিয়ে এই ক্লাসগুলো থাকবে। এগুলো একটু মডিফাইড ক্লাস, যে ক্লাসগুলোতে আমরা ধরুন কোর্স কমপ্লিট হয়ে গেল, আমি নিজে চাকরিও করছি, সেই সময় দাঁড়িয়ে আমি যদি আজ থেকে 5 বছর পরে ইভি সম্পর্কে জানতে চাই, তার জন্য কিন্তু প্রচুর পেপার ম্যাগাজিন এইগুলো থেকে বিভিন্ন ইনফরমেশন পাওয়া যায়। তো সেইগুলো কোথা থেকে দেখবো, কিভাবে দেখবো, এই পুরো বিষয়টা কিন্তু পুরো ক্লাসের মধ্যে দেখানো হয়। একদম অনলাইন দেখানো হয়, যে একদম সার্চ করে করে দেখানো হয় যে আমি ইনফরমেশন গুলো কিভাবে জানবো, জানারও একটা সিস্টেম আছে, সে কোথা থেকে জানবো, কোন ওয়েবসাইট থেকে জানবো, সেই সমস্ত বিষয়গুলো ক্লাসের মধ্যেই কিন্তু দেখানো হবে, যাতে আপনারা ভবিষ্যতেও নিজেকে আপডেট রাখতে পারেন। এরপর আছে পেপার 9-এ যে সিলেবাস সেটা হচ্ছে এইচভিএসি সিস্টেম, মানে এসি সিস্টেম এবং সোলার চার্জিং সিস্টেম। দুটো চ্যাপ্টার, এসি সিস্টেম আর এটা হচ্ছে সোলার চার্জিং সিস্টেম। এর প্র্যাকটিক্যালের দুটো ক্লাস পাবেন দুটো টপিকের ওপরে, একটা হচ্ছে এসি সিস্টেমের ওপরে আর একটা পাবেন সোলার চার্জিং এর উপরে। সোলার চার্জিং এ এখানে পুরো মানে সোলারের সার্কিট ডিজাইন পুরো শেখানো হয়, যে এটা ছোট টপিকের উপরে, যে কিভাবে সোলার থেকে ব্যাটারি চার্জ হয়, পুরো সার্কিটটা আপনাদের এখানে কিন্তু প্র্যাকটিক্যালে দেখানো হয়। এরপরে আছে পেপার 10, যেখানে থাকবে সফট স্কিলের ম্যাডাম আছেন, যিনি সফট স্কিলের পুরো ক্লাসটা নেবেন। এটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারের লাস্ট 3 মান্থ উইকলি 1 ডে করে সফট স্কিলের ক্লাস হবে। সফট স্কিলের সিলেবাস এখানে দেওয়া আছে, সেটা আমি আর আলোচনা করছি না।
আর প্র্যাকটিক্যালের নাম্বার ডিভিশন সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রেও কিন্তু সেম। প্র্যাকটিক্যালের নাম্বার ডিভিশন ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার সেম। এই গেল আমাদের সেকেন্ড সেমিস্টারে টোটাল 5টা পেপার এবং তার মধ্যে থাকা বিভিন্ন চ্যাপ্টার। এইবার বলুন যে আপনাদের কোনো কোয়ারিজ আছে কিনা, রিপ্লাই করুন। সবাই কি পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে, মানে টোটাল সিলেবাস সম্পর্কে সবার কি একটা ধারণা ক্লিয়ার হয়েছে? রিপ্লাই করবেন। হ্যাঁ স্যার। বাকিরা একটু রিপ্লাই করুন, একটু হ্যান্ড রাইজ করুন, হ্যান্ড রাইজ করে একটু রিপ্লাই করুন। দিনের বাবু হ্যান্ড রাইজ করেছেন, সবাই একটু হ্যান্ড রাইজ করুন। অমিত বাবু হ্যান্ড রাইজ করেছেন। স্যার ক্লিয়ার আছে, আমার হ্যান্ড রাইজটা আগেই থেকে করা ছিল, আপনি ডাউন করে দিন। স্যার আমি Okay, কিছু বলতে চাই। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার সিলেবাস সম্পর্কে ধারণা মোটামুটি হয়েছে। তো স্যার এই যেটা প্র্যাকটিক্যাল নোটবুক, চার্ট, মডেল, প্রজেক্ট এগুলো বুঝলাম। স্যার ওই পোর্টফোলিওটা যদি বলেন কি জিনিসটা একটু যদি বলেন। পোর্টফোলিও ব্যাপার মানে প্র্যাকটিক্যালের এই বিষয়গুলো আপনাদের মানে এইগুলোর জন্য আলাদা করে ক্লাস হয়, বুঝতে পেরেছেন? ধরুন পোর্টফোলিও, পোর্টফোলিও খাতা কিভাবে রেডি করবেন, তার আগে একটা পুরো প্রপার ফরম্যাট দিয়ে দেওয়া হবে, একটা স্যাম্পল কপি দিয়ে দেওয়া হবে এবং একটা ক্লাসে আলোচনাও করে দেওয়া হবে, বুঝতে পেরেছেন? সেই জন্য এই প্র্যাকটিক্যালের বিষয়গুলো নিয়ে এক্ষুনি মাথা মানে ঘামানোর দরকার নেই বা টেনশন করার দরকার নেই। এখন শুধু আপনারা এটা ভাবুন উইকলি যে 2 ডেজ করে ক্লাস হবে, সেই 2 ডেজ করে ক্লাস এখন অ্যাটেন্ড করুন। এছাড়া এর বাইরে মানে খুব বেশি এটা নিয়ে চিন্তা করবেন না, জাস্ট উইকলি 2 ডেজ করে ক্লাস করুন। এখন 1 মাস ক্লাস করুন, আগে 1 মাস 1.5 মাস ক্লাস করুন, করলেই বুঝতে পারবেন। আর প্র্যাকটিক্যালের ক্লাসগুলো হচ্ছে অফলাইন হবে, এবার ওর অনলাইন ভার্সন থাকবে যেখানে আপনারা মানে ধরুন যেভাবে ক্লাস করছেন, ধরুন যেখানে স্ক্রিন শেয়ার করছেন এখানে আপনি ক্যামেরাতে পুরো প্র্যাকটিক্যালটা দেখতে পাবেন। তো যারা আসতে পারবেন না তারা অনলাইন করবেন, যারা আসতে পারবেন তাদের অফলাইনে, আর অফলাইনটাই বেস্ট। কিন্তু যারা আউট অফ ওয়েস্ট বেঙ্গল বা পসিবল নয় বা অনেকে অসুস্থতার কারণে কোনো কারণে আসতে পারলো না, তো অনলাইন সাপোর্ট পুরো থাকবে এবং পুরো ক্লাসটা রেকর্ডেড হবে। ফলে প্র্যাকটিক্যাল নিয়ে খুব বেশি প্রবলেম হবে না। আর যারা অলরেডি ফিল্ডে আছেন আপনাদের প্র্যাকটিক্যাল নিয়ে কোনো ইস্যু নেই, কারণ আপনারা ফিল্ডে আছেন মানে আপনাদের প্র্যাকটিক্যাল নিয়ে কোনো ইস্যু হবে না। মানে এর আগে যারা ফিল্ড পার্সন আছেন, যারা ফিল্ডে অলরেডি কাজ করছেন দীর্ঘদিন, তাদের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল নিয়ে ইস্যু হয়নি। ঠিক আছে, এইটুকুই শুধু মাথায় রাখুন। আর এখানে খুব বেশি যে পড়াশোনা করতে হবে সেরকম বিষয় নেই, ক্লাসগুলো শুধু অ্যাটেন্ড করবেন। প্রত্যেকদিন ক্লাস হয়ে যাওয়ার পরে ক্লাস নোট দিয়ে দেওয়া হবে। ধরুন 5টা বা 6টা কি 7টা পেজ পড়ানো হলো, সেটা ক্লাস নোট দিয়ে দেওয়া হবে। তো সেই ক্লাস নোটটাই যদি একবার বা দুবার মোবাইলে দেখে নেন তাহলেই হবে, ঠিক আছে? আর ইভির ওপরে বই আছে, অর্থাৎ টোটাল যে সিলেবাসটা বললাম এই টোটাল সিলেবাসের ওপরে কিন্তু 450 পেজের ইভির ওপরে ইভি ইঞ্জিনিয়ারিং এর বুক আছে। তো আমি সবাইকে একটাই কথা বলবো, সবাই অবশ্যই কিন্তু বইটা নেবেন, কারণ একটা হার্ড কপি পাশে থাকা খুব দরকার। তার কারণ ধরুন আজকে একটা টপিক আলোচনা হবে, তো সেই টপিকটা যদি বই একবার উল্টে দেখে নিতে পারেন তাহলে কিন্তু আপনাকে আর ভাবতে হবে না, কেন পুরো বিষয়টা দেখে নিলেন মানে আপনার মোটামুটি একটা আইডিয়া ক্লিয়ার হয়ে গেল, তাতে কেউ বিষয়টা অনেক বুঝতে সুবিধা হবে। আরেকটা বিষয় হয় পরীক্ষার আগে, ধরুন আপনি এক একটা চ্যাপ্টার হচ্ছে আপনি অনলাইনে মোবাইলে দেখে নিচ্ছেন, কিছু মনে হবে না। কিন্তু পরীক্ষার সময় যখন এতগুলো চ্যাপ্টার, প্রায় কাছাকাছি 30টার কাছাকাছি চ্যাপ্টার আছে, এতগুলো চ্যাপ্টার কিন্তু মোবাইলে আপনি পড়তে পারবেন না। যদি বই নেন, বইয়ের প্রত্যেকটা লাইন যেগুলো মেন মেন লাইন সেগুলোকে আপনি আন্ডারলাইন করলেন কি হাইলাইট করলেন, এবং এই বইটা আপনার সবসময় থেকে যাবে। যখন আপনি কোর্স কমপ্লিটের পরে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তখন কি হবে, যে বইটা আপনি 2বার 3বার দেখেছেন, রিভাইজ করেছেন, তো সেই বইটাই যখন আপনি দেখে যাবেন তাতে কিন্তু সহজে আপনার মনে থাকবে। এবং তাতে কি হবে, ওই প্রত্যেকটা চ্যাপ্টারে হাইলাইট করা লাইনগুলোই ভালো করে দেখে চলে গেলেই হবে। মানে একটাই বই আমি অনেকবার ধরে দেখছেন, তাতে কি হবে, আপনার মেমোরাইজটা অনেক বেটার হবে। আর বই তো একবার নেওয়া মানে সারা জীবনের জন্য, তো সেই জন্য আমি সবাইকেই বলবো অবশ্যই বই নেবেন, তবে সেটা তাড়াহুড়ো নেই, আপনারা 1 মাস ক্লাস করুন তারপরে নেবেন। আর বই আপনারা কুরিয়ারে পেয়ে যাবেন, আপনি যে অ্যাড্রেস দেবেন সেই অ্যাড্রেসে চলে যাবে। বইয়ের কস্ট 900 টাকা, সেটা আপনাদের বিলের মধ্যে লেখা ছিল। বইয়ের কস্ট হচ্ছে 900 টাকা, তার সঙ্গে যদি কেউ কুরিয়ার করেন কুরিয়ারে যা পড়ে।
কুরিয়ারে মোটামুটি 90-100 টাকাই পড়ে ম্যাক্সিমাম। তো এইটা হচ্ছে বিষয়। এবার কুরিয়ারেও নিতে পারেন, বা যদি মনে করেন যে প্র্যাকটিক্যালের সময় যখন আসবেন তখন বইটা হার্ড কপি নিয়ে নিলেন, কুরিয়ার কস্ট লাগলো না। তো সেটা আপনাদের যেটা সুবিধে। বই নেওয়াটা ম্যান্ডেটারি নয়, কিন্তু আমি রিকোয়েস্ট করব সবাইকে বই নেওয়ার জন্য। এটা কিন্তু আপনাদের লাগবে, মানে ধরুন প্রথম দিকে লাগছে না, বাট পরীক্ষার আগে পরের দিকে লাগবে। ঠিক আছে, এটাই ছিল আজকে পুরো বিষয়বস্তু। আপনাদের যদি কিছু বলার থাকে বা কিছু কোয়ারিজ থাকে বলুন, কিছু আচ্ছা বলার স্যার, থাকলে বলতে যে পারেন। হ্যাঁ, কথাটা বললেন হ্যাঁ, ওই বইটা মানে আমরা ধরুন হার্ড কপি নিলাম প্র্যাকটিক্যালে হ্যাঁ, গিয়ে, তো তার হ্যাঁ। তার জন্য কি মানে পেমেন্ট করতে হবে নাকি ওটা আপনারা প্রোভাইড করবেন পরে আমাদের ফেরত দিতে হবে? না, পরে প্রোভাইড নয়, আমি বলছি আপনাদের বইয়ের যে মানে বইয়ের মধ্যে যে চ্যাপ্টার গুলো আছে, প্রত্যেকটা চ্যাপ্টার আপনি ক্লাস নোট হিসাবে কিন্তু পিডিএফ গুলো পাবেন মোবাইলে অলরেডি। মানে ক্লাসে যে ধরুন আজকে যে টপিকটা পড়ানো হলো, এরকম প্রত্যেকটা চ্যাপ্টার ধরুন যেগুলো আলোচনা করা হচ্ছে, সেই বইয়েরই প্রত্যেকটা পার্ট কিন্তু অ্যাজ এ পিডিএফ হিসেবে আপনারা গ্রুপে পাবেন। ঠিক আছে, এরপরে যদি আপনি মনে করেন যে হার্ড কপি নেবেন, হার্ড কপি নিলে আমরা অ্যাকচুয়ালি প্রিন্টিং কস্টটা লাগবে। মানে বইটা কিন্তু আপনাদের ফ্রি অফ কস্ট দেওয়া হবে না। বই যারা নেবেন, মানে বইয়ের প্রত্যেকটা পার্ট আপনি সফট কপি পেয়ে যাচ্ছেন, তারপরেও যদি মনে করেন যে বই নেবেন, তাহলে বইটা কিন্তু আপনাদের টাকা দিয়ে নিতে হবে। এবার সেটা ধরুন আপনি প্রথমে 500 টাকা দিয়ে নিলেন, তারপরে আপনি 1 মাস পরে বাকি 400 টাকা দিলেন, মানে পেমেন্ট নিয়ে কোনো ইস্যু নেই, কিন্তু বইটা কিন্তু আপনাদের ফ্রি অফ কস্ট দেওয়া হবে না। মানে হার্ড কপি, হার্ড কপি নিলে আপনাদের ওটা পেমেন্ট করে নিতে হবে। আর বইটা কিন্তু আপনি বাই কুরিয়ার, আপনি বাড়ির অ্যাড্রেস বা আপনার ওয়ার্কিং যেখানে করছেন সেই অ্যাড্রেস, যে অ্যাড্রেস দিবেন সেই অ্যাড্রেস পেয়ে যাবেন। আর স্যার মান্থলি যে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসটা হবে তার হ্যাঁ, হ্যাঁ। আগে কোথায় ক্লাস হবে না হবে তার ডিটেলস কি দিয়ে দেওয়া হবে? সেটা ধরুন ধরুন সামনের রবিবার প্র্যাকটিক্যাল ক্লাস হবে, তো প্রত্যেক সপ্তাহে 2 দিন করে তো ক্লাস চলছে। তো ক্লাসের মধ্যেই আলোচনা করা হবে, প্র্যাকটিক্যালের ডেট আলোচনা করা হবে, যে এই সানডেতে আমরা প্র্যাকটিক্যাল অ্যারেঞ্জ করছি, কারো কোনো ইস্যু আছে কিনা সেটা আলোচনা হবে, পরে ডেট ফাইনাল হবে, এবং কোন লোকেশনে হবে, কখন হবে, এভরিথিং ডিটেলস সব দিয়ে দেওয়া হবে। এবং ডেটটাও কিন্তু আলোচনার ভিত্তিতেই ফাইনালাইজ হবে। এরকম নয় যে আমরা বলে দিলাম একটা ডেট, সেই ডেটেই হবে, সেরকম কিন্তু নয়। তবে এখানে একটা বিষয় বলে রাখি, কিছু কিছু প্র্যাকটিক্যাল স্যাটারডে, কিছু কিছু প্র্যাকটিক্যাল স্যাটারডে হতে পারে। তার কারণ হচ্ছে কল্লোল বাবু আগের দিন আপনাদের ক্লাসে ছিলেন, তো কল্লোল বাবু যে সমস্ত প্র্যাকটিক্যাল গুলো নেন, উনি সব সানডেতে অ্যাভেলেবেল থাকেন না। কিছু কিছু প্র্যাকটিক্যাল হয়তো স্যাটারডে হতে পারে, তো সেগুলো আলোচনার ভিত্তিতেই ফাইনালাইজ হবে, সেটা নিয়ে কোনো বিষয় নেই। তো সেটা প্র্যাকটিক্যালটা সেটা তো পার্টে পার্টে হবে, সেটা আলোচনার ভিত্তিতেই পরপর করে ডেট হবে। ঠিক আছে, আর এখানে যতগুলো প্র্যাকটিক্যালের সংখ্যা দেখছেন, এতগুলো সংখ্যা দেখলে দেখবেন যে প্রত্যেক মাসে 4 দিন করে আসতে হচ্ছে, কিন্তু এতগুলো প্র্যাকটিক্যালের ডেট হবে না। মানে প্র্যাকটিক্যালের ধরুন আজকে এই সানডেতে ডেট হলো, সেখানে 2টো টপিক নিয়ে প্র্যাকটিক্যাল হয়ে গেল। মানে যে টপিক গুলো একসঙ্গে করানো পসিবল, সেরকম 2টো, মানে কোনো ক্লাসে হয়তো একটাই টপিক থাকবে, কোনো ক্লাসে 2টো টপিক থাকবে, ফলে নাম্বার অফ ক্লাসটা কিন্তু অত থাকবে না, মানে আমাদের অতবার আসতে হবে না। নাম্বার অফ ক্লাসটা কম থাকবে, কিন্তু প্রত্যেকটা টপিক কভার হবে। হ্যালো স্যার, শুভদীপ বলছিলাম। হ্যাঁ, বলুন। স্যার আমরা তো দূরে থাকি স্যার, প্র্যাকটিক্যাল কি করে অ্যাটেন্ড করব? প্র্যাকটিক্যাল বললাম তো আপনাকে, প্রত্যেকটা অফলাইন প্র্যাকটিক্যালের অনলাইন পার্ট থাকবে। ধরুন রবিবার 11টা থেকে 3টে পর্যন্ত প্র্যাকটিক্যাল হবে, কি 3:30 পর্যন্ত প্র্যাকটিক্যাল হবে। এই যে প্র্যাকটিক্যালটা হবে, এটা অফলাইন ক্লাস হবে। এই অফলাইন ক্লাসটা পুরোটা রেকর্ডেড হবে, এবং আপনারা যেভাবে এখন ক্লাস করছেন, এরকম অনলাইনে পুরো ক্লাসটা দেখতে পাবেন। সেখানে আপনি যখন প্র্যাকটিক্যাল চলছে, সেখানে আপনি ধরুন টিচারকে আমরা যদি কোনো জায়গায় কোয়ারিজ থাকে, সরাসরি কিন্তু কোশ্চেনও করতে পারবেন। মানে প্র্যাকটিক্যালটা ফিজিক্যালি না এসে অনলাইনে আপনি পুরো অ্যাটেন্ড করছেন, তো এইভাবে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। ঠিক আছে। বুঝতে পেরেছেন? হুম। স্যার, হ্যাঁ, বলছি বলো। স্যার, ওই যে প্র্যাকটিক্যাল ক্লাসের যে হবে ওটার লিংক কি গ্রুপে দেওয়া হবে? তুমি তো হাওড়ায় থাকো, তুমি তো অফলাইনে আসবে না, তোমার লিঙ্ক নিয়ে তো কাজ নেই।
না না হ্যাঁ, শনিবার দিন মানে, কারণ একটা পড়া থাকে তো ওই জন্য বলছিলাম। এটা এখন এখন তো ডেট হচ্ছে না, যখন ডেট হবে হ্যাঁ তখন কার কি প্রবলেম আছে হ্যাঁ সেটা ঠিক আছে। বলবে। হুম হুম, ঠিক আছে। আচ্ছা, আর কেউ কিছু বলবেন? বিট্টু বাবু? না স্যার, ঠিক আছে। আচ্ছা, কারোর কোনো কিছু জিজ্ঞাসা নেই তো? আর যদি কারোর নিজস্ব পার্সোনাল কোনো বিষয় থাকে সেটা আমাকে ফোন করতে পারেন, কোনো ইস্যু নেই। আর একটা বিষয় একটু বলে নিচ্ছি। উম, এই টোটাল ব্যাচের মধ্যে দুজন আছেন যারা 2 ইয়ার্স এক্সটেন্ড করেছেন। তো এই 2 ইয়ার্স এর বিষয়টা আমি ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম, তার রেকর্ডেড পার্টটাও আমি গ্রুপে দিয়েছি। তো কেউ যদি প্রথম ক্লাসটা অ্যাটেন্ড না করে থাকেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব ওই ক্লাসটা রেকর্ডিংটা একবার ভালো করে দেখে নেবেন, তাতে কথা বলতে সুবিধা হবে। আমি প্রত্যেকেই 2 ইয়ার্স এর বিষয়টা নিয়ে ফোন করব। তো 2 ইয়ার্স এর বিষয়টা স্যার এটাই যে বলছি অটোমোবাইল ব্যাকগ্রাউন্ড যদি না থাকে তাহলে আপনার জন্য 2 ইয়ার্সটা বেস্ট। আর যদি অটোমোবাইল ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে 2 ইয়ার্স দরকার নেই, 1 ইয়ার করলেই হবে। ঠিক আছে, এটাই হচ্ছে একদম সহজ বিষয়। বাকি ডিটেলস আমি ফোনে কথা বলবো। বলুন। স্যার বলছি আমাদের 2 ইয়ার্স এর জন্য বলা হয়েছিল, তাহলে ওটা আমার 2 ইয়ার্স এর জন্য ইয়ে করে দেবেন। হ্যাঁ, আপনার তো বিল এবং আইডি নাম্বারটা আপনি পাননি, ওটা 2 ইয়ার্স করবেন তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আপনার যেহেতু আইডি নাম্বার জেনারেট হয়নি আপনাকে আর মানে মেল করতে হবে না, আপনার 2 ইয়ার্স এর জন্যই হয়ে যাবে। আর 2 ইয়ার্স এর কোর্স ফিস কিন্তু আলাদা। কোর্স ফিজের ডিটেলসটা আমি প্রত্যেকে পাঠিয়ে দিয়েছিলাম, আমি পাঠিয়ে দেবো। স্যার যখন ফোনে কথা বলবো আমি ডিটেল বলে দেবো, ইন ডিটেল বলে দেওয়া হবে। ঠিক আছে, সেটা নিয়ে প্রবলেম হবে না। ওকে স্যার। ওকে, আমি তাহলে এখানেই ক্লাসটা শেষ করছি, আর দীর্ঘায়িত করতে চাইছি না। সবাইকে গুড নাইট। আরেকটা বিষয় হচ্ছে ফ্রাইডে মানে সামনের শুক্রবার কিন্তু ক্লাস হবে না। সামনের শুক্রবার ক্লাস বন্ধ থাকবে। সামনের শুক্রবারটা চলে গেলে বোধহয় নেক্সট মান্থ থেকে ক্লাস হচ্ছে, মানে নেক্সট উইকের বুধবার ক্লাস হবে। সামনের শুক্রবারটা ক্লাস বন্ধ থাকবে। ঠিক আছে, আর নেক্সট উইকে যে বুধবার ক্লাস হবে সেদিন থেকে আপনাদের অ্যাকচুয়াল চ্যাপ্টার স্টার্ট হবে। ঠিক আছে। স্যার আর একটা হ্যাঁ বলুন বলুন, দ্বিতীয় বলুন। কাজের মধ্যে থাকে, হ্যাঁ, ঠিক আছে কাজের স্যার। প্রফেশনেতে একজন অনেক সময় অনেক কিছু ইয়ে থাকে। একজন সুমিত বাবু আগে বলিনি, বলুন। বলছি আমরা তো সবাই কাজের মধ্যে কিছু আছি, প্রফেশনে ব্যস্ত থাকি খুবই। তো সেইভাবে যদি কোনো একদিন আনফর্চুনেটলি আমাদের কোনো একটা ক্লাস মিস হয়ে যায়, তো সেই ক্লাসে যেভাবে প্র্যাকটিক্যালি রেকর্ডিং করেন সেভাবে কি ক্লাসে কোনো রেকর্ডিং করে আপনারা পাঠান, নাকি যেটা মিস আমি হয়ে বলে যায় সেটা কোনোভাবে আর আপনি, রিকভারি করা হ্যাঁ আপনি সম্ভব হয় না? পরে পরে জয়েন করেছেন তো সেই জন্য এই কোশ্চেন গুলো আপনার আছে। এটা ফার্স্ট ক্লাসে আলোচনা করে দেওয়া হয়েছিল। ধরুন আজকে এই যে ক্লাসটা হচ্ছে, ক্লাসের পরেই ক্লাস নোটটা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, এবং টোটাল সেশনটা কিন্তু রেকর্ডিং হচ্ছে, পুরো রেকর্ডিংটা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? ফলে যে ক্লাসটা হলো সেটা যদি অ্যাটেন্ড করতে না পারেন বা ধরুন লেটে অ্যাটেন্ড করলেন, কি হয়তো প্রথমে অ্যাটেন্ড করলেন কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারলেন না, তো পুরো রেকর্ডিং পার্টটা আপনি পাবেন, সেটা প্রত্যেকটা ক্লাসেই পাবেন। ওকে স্যার, ক্লিয়ার। হ্যাঁ বিটু বলুন। না স্যার, ঠিক আছে, তাই বললাম। ওকে, সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকবেন। আর নেক্সট উইকের বুধবার নেক্সট ক্লাস। হ্যাঁ স্যার, গুড নাইট।